গুড ইভিনিং গাইস। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন 6:30 বাজবে, একটু বাকি আছে, 6:30 বাজেনি। তো এখান থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো আমি মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে এসেছি। তারপরেও দেখো ঘুম লাগানোর পরে একটু একটু ঘেমে গেছি। ঘুমে গেলে না কালো কালো লাগে যেমন চেহারাটা দেখতে। আর আসমি তো ঘুম থেকে উঠে পড়েছে। কারণ বাবা তো দেখো এটা আমার রোজ বিকেলের কাজ, কাপড় গোছানো। তো আমি ভালো করে আমার আনালাটা গুছিয়ে নিচ্ছি। আর কাপড় এগুলো ছিল যেগুলো আজকে ধুয়েছিলাম সেগুলো এনে রাখা এখানে। তো এগুলো আমি ঠিক করে নিচ্ছি ভালো করে। আর যেগুলো ভালো কাপড় মানে যেগুলো আমি বাইরে কোনো দিকে গেলে পরে যায় সেগুলো আমি আলনা থেকে সরিয়ে রাখছি। এগুলো গডরেজে ঢুকিয়ে রেখে দেবো, নাহলে এখানেই থেকে যাবে। তো এগুলো সাইড করে রাখলাম। এগুলো ভাঁজ করে তারপর সুন্দর করে গডরেজে রেখে দেবো। আর এখানে যা কাপড় ছিল সেগুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এই জায়গাটা মানে যদি নোংরা হয়ে থাকে, কাপড় এলোমেলো হয়ে থাকে, তাহলে দেখতে ভালো লাগে না। তাই আমি সুন্দর করে ঠিক করে রাখছি। আর সারাদিনে তো এত একটা সময় পাই না, তার জন্য বিকেলেই আমি কাপড় চোপড় এগুলো গুছিয়ে রাখি। তো দেখো বন্ধুরা, একটু কাপড় চোপড় গুছানোর পর আসলাম রান্নাঘরে। আর আমার আজকে রান্নাঘরটার একদম হালত নেই, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো পরিষ্কার করতে হবে এখন। আর আসমিতের জন্য খাওয়াটা বসিয়ে দেবো, ওকে ওটস খাইয়ে দেবো এখন। তো ওটার জন্য গরম জল করতে হবে। তো আমি বুঝেই পাচ্ছি না যে কোথায় করবো গরম জল। তো পেয়ে গেলাম, তো এটাতে করে দেবো গরম জল। চলো জলটা আগে ভরিয়ে নিই, তারপর কথা বলছি। তো এখানে বসিয়ে দিলাম আসমিতের জন্য গরম জল, মানে ওটসে দেবো যেটা। আর আজকে তো রাত্রেও রান্না করতে হবে, আর রোজই রাত্রে রান্না করি। আর আসমিতের বাবা বাজার থেকে জানি না কি আনবে, তারপর রান্না বসাবো। কারণ সবজি আছে, কিন্তু আজকাল সবজি কি খাবো কিছুই ভালো লাগে না, কোনো সবজিই খেতে ভালো লাগে না। তো যদি পনির বা কিছু আনে তো বানিয়ে নেব, কারণ আজকে তো শুক্রবার আমাদের নিরামিষ। তো কিছু একটা আনলে হবে, কারণ দুপুরে ডাল আছে, সেগুলো গরম করে নেব। আর ভাজা কিছুটা বানিয়ে নেব, আর তরকারি কিছু একটা করলেই হয়ে যাবে রাত্রে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর আমার যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো তারা পাশে আছোই আর থাকবে। আর আমার ভিডিওটা কেমন হয়, তোমাদের ভালো লাগে কি না আমাকে প্লিজ কমেন্টে জানিও। কারণ আমি রোজই ভিডিও আপলোড করি, কিন্তু জানি না যে কেমন হয়, কেউ কিছুই বলে না। তো প্লিজ আমাকে জানিও, তো একটু ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আসমিতের বাবা বাজার থেকে এসে পড়েছে। আর আমরা এখন সবাই মিলে মুড়ি আর চানা একসাথে খাচ্ছি। আর এখানে বসে বসে আসমিতের বাবার সাথে একটু কথা বলছিলাম। তো দেখো আমি কীভাবে খাচ্ছি। আর খাওয়া দাওয়া শেষ, মানে বিকালের টিফিন করা শেষ। তো এখন এসে পড়লাম রান্নাঘরে ভাত বসাবো। তো অনেকটা ভাতেই রয়ে গিয়েছিলো দুপুরের, তো সেগুলো একটা বাটিতে নামিয়ে নিলাম। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখন প্রায় 8:30 মতো বেজে গেছে। তো তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম, কারণ আজকে পুরোটাই রান্না করতে হবে, দুপুরের কিছুই নেই। ভেবেছিলাম ডাল আছে, তো এসে দেখি না, ডাল অল্প আছে, সেটাতেও হবে না সবার। তার জন্য আর একটু বসিয়ে দিলাম, মানে বসাচ্ছি ডাল। তো দেখো এখানে আমি ডাল নিয়ে নিচ্ছি, মসুরি ডাল। তো আমার তো মসুরি ডালই পছন্দ, আমার অন্য কিছু ডাল ভালো লাগে না মানে খেতে। তো আসমিতকেও মসুরি ডালই খাইয়ে দিই। তো এখানে মসুরি ডাল নিয়ে নিয়েছি, আর এখন বসিয়ে দেবো। তো দেখতে থাকো তোমরা, আর কেমন হয় ভিডিওটা আমার প্লিজ জানিও। তো দেখো এখানে বসিয়ে দিলাম। আর এখন সবজি কেটে নেব। আজকে ভাবলাম যে একটু নিরামিষ সবজি করে নিই, কারণ আসমিতের বাবা নিয়ে আসলো অনেকগুলো সবজি। আর আজকে তো আমাকে ফোনও করেনি যে কি আনবে কি না আনবে, তার জন্য আমি কিছু বলতেও পারিনি। আর আমার ফোনটাতে রিচার্জও শেষ হয়ে গেছে, তার জন্য আমিও ফোন করতে পারিনি। তো দেখি নিজের থেকেই আজকে বাজার নিয়ে আসলো। অন্যদিন ফোন করে জিজ্ঞেস করে যে কি আনবে কি না। আর আজকে অনেক কিছু বলার ছিল, তো ফোন করেনি, আর আমিও ফোন করতে পারিনি। ল্যান্ডলাইন ছিল, মানে আমি নিজের আলসিতে ফোন করিনি সেটা দিয়ে। তো যাই হোক, আজকে তো হয়ে যাবে, সবজি এনেছে। তো সেগুলোই কেটে ভালো করে ধুয়ে রান্না করে নেব আজকে। আর মানে বলে না যে
অনিচ্ছাতে হ্যাঁ রান্না, আমি জানি না সবারটা, মানে আমার তো অনিচ্ছাতে আমি যখন রান্না করি তখনই আমার রান্নাটা টেস্ট হয়, আর না হলে এমনি যত্ন করে রান্নাও আমার টেস্টে তো হয় না রান্না। তো দেখো আজকে যেগুলো মানে বেঁচেছিল সবজি, যেগুলো খারাপ হয়ে যাচ্ছিলো, সেগুলোই আমি কেটে একটা নিরামিষ সবজি করে নিয়েছি। মানে যেমন আগের ভেন্ডি ছিল, তারপর বেগুনগুলো দেখো কেমন হয়ে গেছে, কেমন নরম নরম হয়ে গেছে, তো সেগুলোই আমি একসাথে কেটে একটা নিরামিষ সবজি করে নিচ্ছি। তো সেগুলো দিয়েই যে আজকে অল্প করে যে তরকারিটা করেছি সেটা অনেক টেস্ট, আমার থেকে তো অনেক টেস্ট লেগেছে। তো জানি না সবার কেমন লেগেছে, ওর বাবাকেও জিজ্ঞেস করেছিলাম যে কেমন লেগেছে, তো বললো যে না ঠিক আছে সবজিটা। দেখো এখানে ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি। তো এগুলো অনেক দিন আগেরই আনা, কিন্তু আমার না ভেন্ডি এত পছন্দের না, আমার পিছলা পিছলা এইসব জিনিস আমার এত একটা পছন্দ না। তো আমি কী করি, সব সবজির সাথে একলগে বানিয়ে নিই একসাথে। আর আমার ভেন্ডিটা কাটা প্রায় শেষই হয়ে গেছে। আর এখন আমি আলুটা ভালো করে ছুলে তারপর কেটে নেব। তো আমার সব সবজি কাটা শেষ হয়ে গেছে। তো বেগুন, আলু, তারপর মূলা আর কী বলে না ওটাকে, লচ্ছিম, সব কিছু একসাথে কেটে নিয়েছি। কেটে তারপর এখন সবজিটা ভালো করে ধুয়ে নেব। আর এখানে দেখো আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি ডালের জন্য গরম জল। আর দেখো সবজিটা এখানে কেটে রেখেছি, আর এদিকে আমার ডালও হয়ে গেছে, কারণ ডালটা আমি রান্না করার সময় আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো ডাল ভাত দুটোটাই হয়ে গেছে। আর এখন বসিয়ে দেব তরকারিটা। আর সবজিটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে সবজিটা দিয়ে মশলা যা লাগে তা সব কিছু আমি দিয়ে দিয়েছি। তো তোমরা তো জানো নিরামিষ সবজি তোমরা অনেকেই বানাও, তার জন্য আমি আর বললাম না যে কী দিয়েছি কী না, কারণ তোমরা সবই জানো। আর এখানে ডালের মধ্যে দেখো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ একটু স্মেলটা সুন্দর আসার জন্য ভালো লাগে ধনিয়া পাতা একটু ডালের মধ্যে দিয়ে দিলে। আর এখানে দেখো রয়েছে আমার কয়েকটা বাসনপত্র, সেগুলো আমি ধুয়ে নেব কাজ করতে করতে, মাঝে মধ্যে যতটাই পারি ধুয়ে নেব। তো বেশি বাসনপত্র নেই, কয়েকটাই আছে, সেগুলো আমি ধুয়ে নেব। তারপর দেখো এখানে আমি সবজিটা প্রায় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর এখন একটা টমেটো কেটে দিয়ে দেবো। আর এখানে দেখো আমার রান্না বান্নাও শেষ, আর সবার জন্য আমি থালা রেডি করে নিয়েছি। এখন ভাত খাবো আমরা সবাই, তো আগে সবাইকে দেব, তারপর আমি বসবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি বসে যাব খেতে। আর এখানে দেখো আমার নিরামিষ সবজিটা। তো ফ্রেন্ডস, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আসলাম রুমে, এখন ঘুমিয়ে পড়বো। আর এখানে আশমিত এখনও ঘুমায়নি, ও আমাদের সাথে একসাথেই রোজ ঘুমায়, আগে তো ঘুমাবেই না। তো আমাদের একসাথে মানে ওর 12টা বেজেই যায়, কারণ ও এটা ওটা অনেক গল্প করতে করতে তারপর ঘুমাবে। তো এখনও দেখো এখানে দুষ্টুমি করছে, চিলাচিলি করছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা আসলাম এখন রুমে। তো এখন আর কী করবো, এখন তার কোনো কাজ নেই, এখন শুয়ে পড়বো। তো তোমাদেরকে সবাইকে গুড নাইট, আবারও দেখা হবে নিউ ব্লগে।